তারা মাথার মধ্যে একটা জিনিসই নিয়ে আসে যে হাজারদুয়ারি মানে সিরাজের হাজারদুয়ারি দেখতে আসবে বা এসেছি, কিন্তু এটা তো সিরাজের নয়। এটা না বিদেশি লোক নয়, এখানকারই মাটি। কিছুদিনের জন্য উড়ে গিয়েছিলাম। এটা এসি রুম না? বাহ, 5 বেডের রুম আছে এসি। এই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। 13113 হাজারদুয়ারি এক্সপ্রেসে আমি যাচ্ছি। তা থেকে 6:50 ছাড়বে এবং লালগোলাতে 11:25 গিয়ে থামবে। কভার করবে 224 কিলোমিটার এবং সময় নেবে 4 ঘন্টা 35 মিনিট। কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব 194 কিলোমিটার, যেটা সময় নেবে 3 ঘন্টা 39 মিনিট। মুর্শিদাবাদ যেতে যে কটা স্টেশন দাঁড়াবে সেই কটা স্টেশন পাশে শো হচ্ছে। যেহেতু আমি কৃষ্ণনগর থেকে উঠবো, তাই কৃষ্ণনগরের টাইম হচ্ছে 8:50। আর ফুল ভিডিওটা দেখার জন্য পাশে থাকো, লাস্ট অবধি দেখতে থাকো। বেরিয়ে পড়লাম নতুন ঠিকানার জন্য। বাড়ি থেকে বাইকে করে কৃষ্ণনগর যাওয়ার পথে চোখে পড়লো দুর্গাপুজোর প্যান্ডেলটা। ফাইনালি কৃষ্ণনগর জংশন পৌঁছে গেলাম। আমি আর আমার বন্ধু মিলে দুজনে বেরিয়ে পড়লাম। চলো। এটা হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশনগুলো সিটগুলো 3 করেই থাকে। এরকম হবো কি করে? আচ্ছা আমি কি বলবো, এখন লেটে এসে আর কি করবো। বেতন স্টেশন ছেড়ে গেল, এখন বাজে 9:21। এটা হচ্ছে সেই পলাশ স্টেশন, যেটা হচ্ছে ইংরেজদের সাথে সিরাজদৌল্লার যুদ্ধ হয়েছিল, ইতিহাসের পাতায় আমরা জানতে পারি। ঘরের দরওয়াজা 1000 আছে বলে আগে বিদেশে ছিলাম 10 বছর ধরে। বিদেশি লোক তো না বিদেশি লোক নয়, এখানকারই মাটি। কিছুদিনের জন্য উড়ে গিয়েছিলাম। যে বেলডাঙ্গা লঙ্কার কথা বলা হয়, সেই বেলডাঙ্গা লঙ্কা এখানে ভালো পাওয়া যায়। বেলডাঙ্গা সবই তো ফাঁকা হয়ে গেল। না ব্যাপারটা হচ্ছে ও দুরকম হয়েছে। ও ভাই সাহ, ফাইনালি মুর্শিদাবাদ। ফাইনালি মুর্শিদাবাদ চলে আসলাম। আমার সাথে বন্ধু। খাবি তো? এটা তো হবেই। খেয়েছে? না ভাই, চলো। খাইয়ে না খাই। কি নিবি? আর একটা হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক এইটা নিয়ে, এটা না দারুণ পারবেন না। আমাকে খাওয়াচ্ছে, আমি গরিব মানুষ, কিন্তু গরিব মানুষ বলে খাওয়াচ্ছে। সেই চলে আসলাম মুর্শিদাবাদ জংশন। কাঠগোলা বাগানটা নিয়ে ঘোরার ইচ্ছা থাকে বলতে পারেন, টোটালটা আমার ঘুরে বক্তব্য বলো। আমাদের বক্তব্য কি, যে মুর্শিদাবাদ পৌঁছেছি, যেখান থেকে এতদিন আর জেনে এসেছি ইতিহাস করে বাংলা তথা উৎকল, আসাম সবই এখান থেকে শাসিত হয়েছে। আচ্ছা তো এখানে এসে সামান্য রেল আমাদের ধন্যবাদ জানাচ্ছে, এটা কেমন লাগছে? বাইরে গাড়ি। ভাই হিন্দু অ্যান্ড রেস্টুরেন্ট, চলো এখানে যাওয়া যাক। চল। তো কি আছে খাবারে? কি আছে? ভাত আর পরোটা। পরোটা খাবি তো? ভাত খাবি? পরোটা দিয়ে দাও ওষুধ খাবেন। হুম রান্না হচ্ছে। এ দিয়ে গেছে যে পরোটা, একটা ডাল বোধহয়। কী দেখাবে? কাঠগোলা বাগান, জগৎ সেটের বাড়ি, নসিপুর রাজবাড়ি,
অন্তদেবের আখড়া, মির্জাফরের বাড়ি, মির্জাফরের বংশের 11 সমাধি, আর হলো জ্যান্তকবর। এই কটা স্পট আপনি দেখে নিতে পারবেন। জ্যান্তকবর মির্জাফরের বাড়ি তো এক জায়গায়, একটা রাস্তা। এটা প্রত্যেকটা পর্যটক যারা আসে তারা মাথার মধ্যে একটা জিনিসই নিয়ে আসে যে হাজারদুয়ারি মানে সিরাজের হাজারদুয়ারি দেখতে আসবে বা এসেছি, কিন্তু এটা তো সিরাজের নয়, এটা বাই ব্রিটিশ ইংরেজদের তৈরি করা কোর্ট। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এখানেই আপনারা যারা আসছেন হাজার দরবার দেখতে সিরাজের 1756, আর দেখে যাচ্ছেন 1829 হাজারদুয়ারিটা বাই ব্রিটিশ ইংরেজদের তৈরি করা কোর্ট, মির্জাফরের জেনারেশন, হুমায়ুনের আমলে 1829 হাজার দরবার সিরাজে, সেটা বর্তমানে নদীর ওপারে খোশবাগ এবং হিরাঝিল, যেটা নদীর ওপারে সিরাজের মেন মানে আপনার জায়গা বিচার করতো। আর এগুলো যা দেখবেন মির্জাফরে, তাহলে এটা সিরাজের নয়। আচ্ছা, আজ আমি দীর্ঘ 20 বছর ধরে আমি হাজারদুয়ারি মিউজিয়ামে গাইড করছি। আপনার নাম কি? আমার নাম হাসিমুল হক, আমার মোবাইল নাম্বার 9734572529। ধন্যবাদ। 20 বছর ধরে গাইড করছি। আপনাদের মতন পর্যটক যারা আসছেন, হ্যাঁ, এটা আমাদের পরীক্ষা দিয়ে আমরা পাস করছি, আমাদের আইডেন্টি কার্ড এটা আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে যারা আসবেন প্রত্যেকটা পর্যটকদেরকে আমরা একটা কথা বলবো, আপনারা 7 দিনের মধ্যে 6 দিন আপনারা হাজারদুয়ারি দেখতে পাবেন, শুধুমাত্র শুক্রবারের দিন বন্ধ থাকবে। ভুল করেও কেউ শুক্রবারের দিন আসবেন না, কারণ বন্ধ। ওটা কারণ হচ্ছে নামাজ পড়ে বলে। হ্যাঁ, এটা নবাবী আমল থেকে, এটা বৃহস্পতিবার থেকে শুক্রবার দিন জুম্মা দিন, তো ওই জন্য ওটাকে একদম শুক্রবার থেকে পারফেক্ট করে দেওয়া, ওই জন্য শুক্রবারটা বন্ধ, শনি রবি আবার হবে। কারণ এখানে ফাইনালি টিকিট পেয়ে গেছি। কত করে নিল? 25 টাকা। 25 টাকা দুজন 25 টাকা করে। কম আর মেইনলি ভিতরে কিছু নেই, তরবারি আছে, কতগুলো কিছু পুরোনো দিনের পেন্টিং আছে, তাছাড়া কিছু ক্লকস আছে আর কিছু চেয়ার। মার্বেলের কিছু মূর্তি আছে এই ভিতরে। যাদের রয়্যালটি ভালো লাগে, রয়্যাল জিনিস ভালো লাগে, তারা এটাকে অবশ্যই দেখে যেতে পারেন। এখান থেকে কোনো নভিশ আইডিয়া শিওরলি পাওয়া যাবে। হাজারদুয়ারির সামনেই একটা ভালো হোটেল আছে, হোটেল অনুরাগ। নমস্কার। সহযোগ থাকা 9476175105 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হবে, ফোন অথবা হোয়াটসঅ্যাপে করতে পারবেন। রুম কি আছে? রুম আপনার বিভিন্ন রুম আছে, এসি নন এসি আছে, সিঙ্গেল বেড, ডাবল বেড, ডবল বেড, সিঙ্গেল বেড যদি নেন আপনার এক রুমে 3 জন থাকার মতো যে অ্যাকোমোডেশন আছে সেক্ষেত্রে আপনার এখন এই বর্তমানে যে রেট আছে এটা 500 আছে, 650 আছে, এসি নিলে 1050 আছে। এটা অফ সিজনে, এটা আর সিজনে হলে আপ ডাউন করে কিছু হেড রেট হয়ে যায় তখন সামান্য। তো আমরা দেখি নিন রুমটা, তারপরে করছি। এই রুমটা দেখবো। ফোন করো আমাকে। আমি বলছি দাদা আমাকে টিভি আছে, খাট আছে, তাই তো? এটা কি নন এসি? না এসি এসি, ঠিকই আছে। দেখে না আন্ডার কনস্ট্রাকশন। আপনি ছাদ থেকে ভিউ নিতে পারবেন, না রুম থেকে একটা ভিউ আপনি নিতে পারবেন। রুমটা যারা হাজারদুয়ারিতে এসে ভালো খাওয়া দাওয়া করতে চান, তা হোটেল হাজারদুয়ারিতে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে পরিষেবা খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। বাহ, নাই ব্যাপার না। চলে এসছি, এটা হচ্ছে হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে যারা হাজারদুয়ারি আসে মেনলি এটাই এখানে খাওয়া দাওয়া করে, স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। বলতে না আমরা এই খেতে এসেছি। ও এখানে লোকাল বাড়ি নাকি? मीडियम स्पाइसी মিডিয়াম মিডিয়াম मीडियम स्पाइसी গরম গরম
গরম বিরিয়ানি চলে এসছে। আমাদের হচ্ছে সার্ভ করে দিচ্ছে। এবারও হবে না। আলুটা হচ্ছে নরমই আছে, বিরিয়ানি ঠিক আছে। মাংসটা কিন্তু একটু নরমই আছে। ঠিকই আছে। সবের হাত ঠিক আছে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে টিপ দিয়ে নোটিফিকেশন অন করো। ততক্ষণের জন্য টাটা।